আমি অভিষেক বড়ুয়া আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইট্যাপস টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়ালে আমরা ইট্যাপসে ইসেন্ট্রিক বিম কলাম মডেলিং করা শিখব। তো শুরুতেই বলে রাখি, ইট্যাপস নিয়ে আমার যে অ্যাডভান্স সিরিজটা প্রকাশিত হতে যাচ্ছে, আজকের এই টিউটোরিয়ালটা হচ্ছে তার প্রথম পর্ব। আচ্ছা, এখন আমি অ্যাকচুয়ালি কী বোঝাতে চাচ্ছি ইসেন্ট্রিক বিম কলাম বলতে, সেটা বোঝানোর জন্য আমি অটোকেডে চলে আসছি। অটোকেডে এসে এখানে একটু খেয়াল করেন, এটা হচ্ছে আমার স্ট্রাকচারের কলাম বিম লেআউট প্ল্যান। তো এখানে যদি একটু আপনি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই যে বিম, সেটা এই কলাম এবং এই কলামের আউট ফ্লাশে আছে। এই বিমটা এই কলাম এবং এই কলামের আউট ফ্লাশে আছে। এই যে লম্বা বিম, সেটা এই তিনোটা কলামের আউটসাইডের ফ্লাশে আছে। মিডল যে বিমটা, সেটা এই কলাম এবং এই কলামের রাইট ফ্লাশে আছে, অর্থাৎ ডান পাশের ফ্লাশে আছে। আবার এই যে লম্বা বিম, সেটা এই কলাম এবং এই কলামের আউটার ফ্লাশে আছে বা আউটসাইড ফ্লাশে আছে। এবং এই যে কলাম, তার 3 ইঞ্চি ভেতরের দিকে আছে। আচ্ছা, যাই হোক, মূল কথাটা হচ্ছে এখানে প্রত্যেকটা বিম কলামগুলোর সাথে ইসেন্ট্রিক কন্ডিশনে অবস্থান করছে। আচ্ছা, এবং প্র্যাকটিক্যালি কিন্তু এটাই হয়। প্র্যাকটিক্যালি কিন্তু আমাদের বিমগুলা কলামের সেন্টার লাইন বরাবর বা কলামের মিডলে কিন্তু থাকে না। আর্কিটেকচারাল বিউটির কারণে আমরা এই কাজটা করতে পারি না। কারণ যদি আমরা কলামের মিডল বরাবর বিম দিয়ে দিই, একটা রুম দেখতে অড লাগে। আচ্ছা, যাই হোক, এখন মোস্ট অফ দ্য টাইম আমরা এই টাইপসে মডেলিং করার সময় এই কলাম বিম লেআউট থেকে আমরা যে কাজটা করি, কলাম সেন্টার লাইন ডিস্টেন্সটা আমরা তৈরি করি। ওকে, অর্থাৎ প্রত্যেকটা লাইন যে আমরা ড্র করি, সেটা আমরা কলামের সেন্টার বরাবর ড্র করি। এবং এখান থেকে আমরা যে গ্রিড স্পেসিংগুলো পাচ্ছি এক্স এবং ওয়াই ডাইরেকশানে, সেটা আমরা ইটিএফসে ইনপুট দিই এবং এর মিডল বরাবর আমরা বিমটাকে মডেল করি। এর ফলে কমন মডেলিং স্টাইলে বা প্রসিডিউরে এরকম একটা সিচুয়েশন তৈরি হয় যেখানে প্রত্যেকটা বিম কলামের মিডলে চলে আসে, যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখন আমরা যদি চাই না, আমরা এমনটা করব না, আমরা অ্যাজ পার ড্রয়িং এই টাইপসের মডেলিংটা করব, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা কলাম সেন্টার লাইন ড্র করার পরিবর্তে আমরা বিম সেন্টার লাইন ড্র করতে পারি। তো বিম সেন্টার লাইন কীভাবে ড্র করবেন? কলামের জন্য যেহেতু সেন্টার লাইন ড্র করার সময় আমরা কলামের সেন্টার বরাবর লাইনটা ড্র করি, এখানে বিমের জন্য সিমিলারলি বিমের সেন্টার বরাবর আপনি এই লাইনটাকে ড্র করবেন। যেমন আমি এখানে যে ডটের লাইন এই বিমের মিডলে ড্র করেছি, এটা এখানে এই বিমের মিডলে, এটা এই বিমের মিডলে, সিমিলারলি বাকি সব। এর ফলে এখানে বিম সেন্টার লাইন ডিস্টেন্স তৈরি হয়ে গেল বা আমি পেয়ে গেলাম এক্স এবং ওয়াই ডাইরেকশানে। আচ্ছা, এখন আপনি যদি এই প্রসিডিউরটা ফলো করতে চান, আপনাকে আরেকটা জিনিস স্ট্রিক্টলি করে নিতে হবে বা ফলো করতে হবে, সেটা হচ্ছে অফসেট ডাইমেনশনটা। অর্থাৎ কলামের সেন্টার থেকে এই যে গ্রিড লাইনগুলো, এটা ডিস্টেন্সটা কতটুকু। আমি এটা ডিলিট করে দিচ্ছি একটু বোঝানোর জন্য। আমি জাস্ট এখানে প্রথমে এই যে কলাম, এটা সেন্টার পয়েন্টটা বের করব। তো সেন্টার পয়েন্টটা কীভাবে বের করব? এই দিক থেকে মিডল বরাবর একটা লাইন টানলাম। ওকে, আবার এদিক থেকে মিডল বরাবর আরেকটা লাইন টানলাম। তাহলে এই যে পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে এই কলামের সেন্টার পয়েন্ট। এখন এই সেন্টার পয়েন্ট থেকে এই গ্রিড লাইনের দূরত্ব কত, আবার এই সেন্টার পয়েন্ট থেকে এই গ্রিড লাইনের দূরত্ব কত, এটা আমাদেরকে জানতে হবে। এক কথায় বলতে গেলে বলতে পারি এই সেন্টার পয়েন্ট থেকে এক্স ডিরেকশনের দূরত্ব কত এবং ওয়াই ডাইরেকশনের দূরত্ব কত। তাই এটা আমরা বের করে নিই প্রথমে অটোকেটে। এক্স ডিরেকশনে যে গ্রিড লাইন, তার দূরত্ব দেখেন 4 ইঞ্চি, আর ওয়াই ডাইরেকশনে যে গ্রিড লাইন, তার দূরত্ব হচ্ছে কত, 2.5 ইঞ্চি। সিমিলারলি আমি এখানে প্রত্যেকটার জন্যই এই কাজটা করে নিয়েছি। এই কলামের জন্য এই কলাম, প্রত্যেকটা কলামের জন্য আপনিও করে নেবেন। ওকে, এবার আমরা ইটেপসে চলে যেতে পারি। ইটেপসে ফাইল, নিউ মডেল। তো এখানে দেখেন, আজকে আমি জাস্ট এই মডেলিং টেকনিকটা দেখাবো। এখানে আমি বিস্তারিত কোনো আলোচনা করবো না, মডেলিং টেকনিকটা দেখাবো। ওকে, আর যারা বিস্তারিত জানতে চান তারা আমার ইটেপস নিয়ে অলরেডি 13টা ভিডিও প্রকাশিত হয়েছে, সেগুলো দেখে আসতে পারেন, তাহলে আপনার কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়ে যাবে। কাস্টম গ্রিড স্পেসিং, এডিট গ্রিড ডাটা, ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং। এখন এখানে আমার এ থেকে বি এর ডিস্টেন্স কত, অটোকেট থেকে দেখি। এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 12 ফিট 6.5 ইঞ্চি। বি থেকে সি এর ডিস্টেন্স হচ্ছে 12 ফিট 1.5 ইঞ্চি। ঠিক আছে, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমি 12 ফিট 6.5 ইঞ্চি 6.5 ইঞ্চি, আর এখানে 12 ফিট 1.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চি।
তো এখানে এটা 0 হবে, যাই হোক এই ডিটা ডিলিট করে দিলে এটা 0 হয়ে যাবে। আর ওয়াই ডাইরেকশনে দেখেন এটা হচ্ছে কত, 16 ফিট 5 ইঞ্চি। আমার এখানে একটাই গ্রিড, আমি একটাই ডিস্টেন্স দিলে চলতেছে। আপনার একাধিক ডিস্টেন্স থাকলে আপনি সেভাবে মডেলিংটা করবেন। তাহলে এখানে কত, 16 ফিট 5 ইঞ্চি। ওকে, এগুলো এটা 0 হবে, তাহলে আমি নিচে দুইটা ডিলিট করে দিই, এটা অটোমেটিক্যালি 0 হয়ে গেল। ওকেতে ক্লিক করলাম। এখানে স্টোরি ডাইমেনশন আমি বটম স্টোরি হাইট 6 নিচ্ছি। তারপরে এখান থেকে এই জায়গাতে এটা আমি 10 ফিট নিচ্ছি, অর্থাৎ টিপিক্যাল স্টোরি হাইট। নাম্বার অফ স্টোরি আমি 2 নিচ্ছি। ওকেতে ক্লিক করলাম। তাহলে আমার এখানে 3টা উইন্ডো চলে আসবে, এটা আপনারা জানেন। এখন আমরা যেটা করি, ট্যাবসের এসে প্রথমে ম্যাটেরিয়াল প্রপার্টি ডিফাইন করি, তারপরে সেকশন প্রপার্টি ডিফাইন করি। আমি এখানে ম্যাটেরিয়াল প্রপার্টি ডিফাইন করতেছি না, জাস্ট সেকশন প্রপার্টি, অর্থাৎ কলাম, বিম এবং স্ল্যাবটা আমরা ডিফাইন করব। তো ডিফাইন করার আগে আমি একটু করে ডাইমেনশনগুলো দেখাই আসি। এখানে আমার কলামগুলো হচ্ছে দেখেন 1 ফিট 6 ইঞ্চি এবং 15 ইঞ্চি, অর্থাৎ 18 ইঞ্চি বাই 15 ইঞ্চি। এটা 1 ফিট 3 ইঞ্চি দেখতে পাচ্ছেন। তাহলে আমার কলামগুলো হচ্ছে এখানে 18 ইঞ্চি বাই 15 ইঞ্চি। এই কলামটাও সেম, মিডলের কলামটা জাস্ট ওরিয়েন্টেশনটা উল্টা, এই দেখেন। আর অর্থাৎ 1 ফিট 3, আর এটা হচ্ছে কত, আচ্ছা 1 ফিট 6 ইঞ্চি। আর এখানে প্রত্যেকটা বিমই কিন্তু আমার 10 ইঞ্চি করে উইডথ এবং ডেপথ 15 ইঞ্চি। তো ডেপথ তো এখানে আর দেখা যাবে না প্ল্যানে। আচ্ছা, এখন আমরা ডেপথে চলে যাচ্ছি। ডিফাইন সেকশন প্রপার্টি, ফ্রেম সেকশন, ডিলেট মাল্টিপল প্রপার্টি, এগুলো আমরা ডিলিট করে দিব। এখান থেকে এইগুলোও ডিলিট করে দিব। ওকেতে ক্লিক করব। অ্যাড নিউ প্রপার্টি, প্রথমে কলাম COL, আমি এটা 18 বাই 15, 18 বাই 15, এটা 4000 থাকলো যেমনটা আছে তেমন। এখানে ডেপথ 18, উইথ কত দিব 15। আর এখানে প্রপার্টি মডিফায়ারগুলো কীভাবে চেঞ্জ করতে হয় এটা আপনারা অলরেডি জানেন, তো এগুলো নিয়ে এখানে কথা বলবো না। ওকে, এরপরে আমি অ্যাড নিউ ম্যাটেরিয়াল, বিম 10 ইন্টু 15। তাহলে আমার এখানে ডেপথ বরাবর কত বসবে, 15 বসবে, আর উইথ বরাবর 10 বসবে। প্রপার্টি মডিফায়ার 0.35, এগুলো আপনারা বসাই নেবেন, সমস্যা নেই। এখানে আমি জাস্ট বিম ডিজাইন, এটা না করলেও চলতো, আচ্ছা করলাম। ওকে, ওকেতে ক্লিক করলাম। এবার আমি ডিফাইনে গিয়ে স্ল্যাব সেকশন প্রপার্টি, তাহলে স্ল্যাব, তাহলে স্ল্যাব 1টাকেই জাস্ট মডিফাই করে দিতে পারি। এটা জাস্ট নামটা চেঞ্জ করি, প্রথমে স্ল্যাব 5 ইঞ্চ লেখার পরে এখানে জাস্ট আমি থিকনেসটা কত করে দিব, 5 করে দিব। ওকেতে ক্লিক করে দিব, ওকেতে ক্লিক করে দিব। এখন আমি একটু মডেলটা সেভ করি, এখানে এটা আমি 1 নাম দিলাম। ওকে, এখন আমরা মোস্ট জেনারেলি যেটা করি আর কি, আমরা ডিফাইন করার পরে কুইক ড্র কলামে যাই। আচ্ছা, তার আগে আমরা এখান থেকে অল স্টোরি করে নিই। কুইক ড্র কলামে যাই এবং এখানে গিয়ে কলামের প্রপার্টিটা সিলেক্ট করি, যেমন আমার এখানে 18 15, এরপর মিডল বরাবর কলামগুলো ড্র করতে থাকি। বাট এখানে এই জিনিসটা করা সম্ভব না আমাদের পক্ষে, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে আমি এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবার যাচ্ছে অটোক্যাডে। এই যে আমরা এখানে অফসেট ডিস্টেন্সটা বের করেছি, সেটা এখন এখানে কাজে লাগবে। তো আমি এই কলামটা দিয়ে শুরু করছি। খেয়াল করেন এখানে এই যে সেন্টার পয়েন্ট, সেটা এই গ্রিড লাইন থেকে 4 ইঞ্চি দূরত্বে আছে, এবং এই যে সেন্টার পয়েন্ট, সেটা এই উপরের গ্রিড লাইন থেকে 2.5 ইঞ্চি দূরত্বে আছে। ভালো কথা। এখন ইডিএফসকে বোঝানোর জন্য আমাকে কিন্তু প্লাস মাইনাস এই জিনিসটাও বুঝাইতে হবে। এখন কখন +4 আর কখন -4, আবার কখন +2.5 বসবে অথবা -2.5 বসবে, অর্থাৎ প্লাস কখন হবে, মাইনাস কখন হবে। প্রথমে এক্স ডিরেকশনের জন্য বলতেছি, যদি আপনার সেন্টার পয়েন্টটা গ্রিড লাইনের ডানে থাকে তাহলে হচ্ছে কি ভ্যালুটা পজিটিভ, অর্থাৎ আমার এখানে 4টা এই ক্ষেত্রে পজিটিভ হবে। আর যদি বামে থাকে তাহলে নেগেটিভ। সিমিলারলি ওয়াই ডাইরেকশনের জন্য আপনার সেন্টার পয়েন্ট যদি গ্রিড লাইনের নিচে থাকে তাহলে নেগেটিভ, আর যদি আপনার সেন্টার পয়েন্ট গ্রিড লাইনের উপরে থাকে তাহলে হচ্ছে কি পজিটিভ। সিম্পল কথা। এই যে এখানে অটোকেডেও জিনিসটা দেখাচ্ছে, এই এক্সের এই ডাইরেকশনটা পজিটিভ, ওয়াইয়ের উপরের ডাইরেকশনটা পজিটিভ। এটা ইডেপসের জন্য এটা সেম, আপনারা জানেন। যাই হোক, আর দীর্ঘায়িত না করি কথা। এখন আমি প্রথমে তাহলে এটার জন্য ইনপুট দিব কি, অফসেট হবে কত 4 ইঞ্চি, এবং এটা কি -2.5 ইঞ্চি। ওকে, আচ্ছা, তাহলে আমি ইডেপসে যাচ্ছি, আমি কুইক ড্র কলামে যাচ্ছি। এখান থেকে আমি কলামের প্রপার্টি সিলেক্ট করেছি। এখন প্ল্যান অফসেট এক্স ডিরেকশন আমি কত পেয়েছি 4, এবং এটা পজিটিভ ছিল। আর ওয়াই ডাইরেকশনে পেয়েছিলাম কত -2.5। তাহলে করার পর এটা আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখন পরের কলামে চলে যাচ্ছি। এখানে দেখেন এটা আছে কি, এই সেন্টার পয়েন্টটা এদিক থেকে
ডানে আছে, ঠিক আছে। তার মানে আমার এক্স এর ভ্যালুটা পজিটিভ, x4 পজিটিভ, এবং ওয়াই এর ভ্যালুটাও দেখেন পজিটিভ, কারণ সেন্টার পয়েন্টটা এই গ্রিড লাইন থেকে উপরে আছে। তাহলে এখানে আমার দোনোটা ডিস্টেন্স পজিটিভ হবে। ওকে, আমরা ইট্যাপসে যাচ্ছি। ওকে, এখানে বসিয়ে দিলাম। এবার পাশের কলামটাতে যাই। এটা দেখেন এই গ্রিড লাইন থেকে এটার ডিস্টেন্সটা দেখেন এক্সের জন্য হচ্ছে কত, 2.5। 2.5 এটা অবশ্যই কী হবে, নেগেটিভ হবে। এই 2.5 এই ডিরেকশনটা নেগেটিভ হবে, কেননা গ্রিড লাইনের বামে আছে। ওকে, তাহলে এক্সের জন্য -2.5 আর ওয়াই এর জন্য এখানে +1 বসবে। তাহলে এক্সের জন্য -2.5 -2.5 এবং ওয়াই এর জন্য আমার কত, +1। ওকে, এবং এখানে রোটেশনটা ঘুরে যাবে, বুঝতেই পারছেন 90 ডিগ্রিতে ঘুরে যাবে রোটেশনটা। ওকে, আমরা 90 করে দিলাম, তাহলে কলামের রোটেশনটা ঘুরে গেল। আচ্ছা, এখন পরেরটাতে যাচ্ছি। এটাতে হচ্ছে আমার কত, ডানে আছে, সেন্টার পয়েন্টটা বামে আছে, তাহলে এটার জন্য নেগেটিভ আসবে। তাহলে আমার এক্সের জন্য যে ভ্যালুটা -2.5 আর ওয়াই এর জন্য কত, -4। এক্সের জন্য -2.5, ওয়াই এর জন্য কত, -4। আচ্ছা, -2.5 এক্সের জন্য, ওয়াই এর জন্য কত, -4। রোটেশন 90 ডিগ্রি থাকবে, এখানে আমরা এটা বসিয়ে দিতে পারি। আচ্ছা, এরপরে দেখেন যে কাজটা করব সেটা হচ্ছে পরের কলামে চলে যাব। এইটা এটা দেখেন, এখানে হচ্ছে এক্সের জন্য কত, -4 এবং ওয়াইয়ের জন্য কত, -2.2। ওকে, এক্সের জন্য -4, ওয়াইয়ের জন্য -2.5। 2.5। ওকে, তাহলে আমরা এটা এখানে বসিয়ে দিতে। এখন রোটেশনটা কিন্তু আপনি 90 থাকবেন, এখন 0 হয়ে যাবে। ওকে, আমরা এটা এখানে বসিয়ে দিচ্ছি। লাস্ট ওয়ান সেটা হচ্ছে এটা। এখানে আমার এক্স হচ্ছে কি মাইনাস এবং ওয়াই হচ্ছে কি প্লাস। ওকে, এক্স আমার মাইনাস ঠিকই আছে এবং ওয়াইটা হয়ে যাচ্ছে +2.5। ওকে, আচ্ছা, রোটেশন 0 থাকবে বা ডিগ্রি অফ অ্যাঙ্গেল 0 থাকবে। ওকে, বসিয়ে দিলাম। তাহলে আমার কলাম মডেলিং করা শেষ। কলাম মডেলিং করা শেষ হওয়া মাত্র আমি 1 স্টোরিতে চলে গেলাম। 1 স্টোরিতে যাওয়ার পর এখন আমি জাস্ট বিমটা মডেল করব। কুইক ড্র বিমে ক্লিক করলাম, এখান থেকে বিমের প্রপার্টি সিলেক্ট করলাম। আমি 16 ফিটে আছে, অর্থাৎ এই লেভেলে আছি। এখানে আমি বিমটা ড্র করে দিলাম, সিম্পল হিসাব। ওকে, এরপরে নিচের স্টোরিতে যাচ্ছি, এখানেও আমরা বিমটা ড্র করে দিব। ওকে, এবার নিচে গেলাম, এখানে তো এটা বেজ, এখানে কোনো বিম আসবে না। তাহলে আমরা এখানে সবগুলো পয়েন্ট সিলেক্ট করে অ্যাসাইনে গিয়ে জয়েন্ট থেকে রেস্ট্রেন্ট, ফিক্স সাপোর্ট, অ্যাপ্লাই। ওকে, আচ্ছা, এখন আমরা এই বেজ থেকে উপরের লেভেলে গেলাম, অর্থাৎ এটা হচ্ছে গ্রেড বিমের লেভেল। এখানে কিন্তু কি থাকবে না, কোনো স্ল্যাব থাকবে না। তাহলে আমরা এই লেভেলে চলে আসলাম, এখানে আমরা স্ল্যাবটা ড্র করে দিব, কুইক ড্র স্ল্যাব। এরপর এখান থেকে স্ল্যাবের প্রপার্টি স্ল্যাব 5 ইঞ্চি সিলেক্ট করলাম, এটা। আচ্ছা, এখন আমরা এই যে মডেলিংটা করলাম, এটা কি আমাদের অ্যাজ পার ড্রয়িং হলো কিনা সেটা একটু বোঝার চেষ্টা করব প্রথমে, এরপরে বাকি কাজ। তাহলে আমরা এখানে এই যে 3D উইন্ডো, এটা একটু সিলেক্ট করব প্রথমে। সিলেক্ট করে আমরা ভিউতে গিয়ে শো রেন্ডার্ড ভিউ, এখানে ক্লিক করব। তো এখানে আমরা রেন্ডার্ড ভিউটা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন শুরুর যে বিমটা, আমি একটু রোটেট করে নিই। এই যে শুরুর বিমটা, সেটা আমি বলেছিলাম এই কলাম এবং এই কলামের সাথে ফ্লাশে ছিল, আর মিডলের কলামের থেকে 3 ইঞ্চি ভেতরের দিকে ছিল, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই অটোকেটে দেখেন। ওকে, 3 ইঞ্চি ভেতরে, আর এইটার সাথে এবং এটার সাথে ফ্লাশে আছে। তো এই বিমটা দেখি, এটা তিনোটার সাথে বাইরে আউটসাইডে ফ্লাশ। টিউটোরিয়াল কিন্তু এখনও শেষ হয় না, এখনও মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস লিঙ্ক ডিফাইন করা প্লাস ড্র করা এখনও বাকি। তো এটার জন্য আমরা যেটা করছি দেখেন, এই বিমটা দেখেন আউটসাইডের ফ্লাশে আছে। তারপর এখানে এই যে বাম সাইডের যে বিমটা ছিল সেটা আউটসাইডের ফ্লাশে ছিল, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে। ওকে, তারপর যে এখানে ডান সাইডের যেটা ছিল এটাও আউটসাইডের ফ্লাশে ছিল, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। এরপরে মিডলে যেটা ছিল সেটা কিন্তু রাইট সাইডে ফ্লাশ ছিল, তাই না? তাহলে এখানে দেখেন রাইট সাইডে ফ্লাশ অবস্থায় আছে। ওকে, এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এখন মূল কথাটা হচ্ছে, আপনি যদি এরকম প্রপার মডেলিং করেন, আপনাকে কিন্তু কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন এই জিনিসটা জন্য, অর্থাৎ বাড়তি সতর্কতা আপনি কী অবলম্বন করবেন সেটা বোঝার জন্য আপনি প্রথমে স্ট্রাকচারটাকে একটা অ্যানালাইসিস দিবেন।
রান অ্যানালাইসিসে ক্লিক করবেন। আমি কিন্তু এই ক্ষেত্রে কোনো লোড কম্বিনেশনও ডিফাইন করার দরকার নেই, লোড প্যাটার্নেরও দরকার নেই। আমরা জাস্ট একটা অ্যানালাইসিস দিয়ে দেখবো মডেলিংটা ঠিক আছে কিনা। তো এখন যদি আমরা স্টার্ট অ্যানিমেশন দিই, আপনি দেখেন আমার কিন্তু এখানে এই যে জয়েন্টটা ডিসপ্লেস হয়ে যাচ্ছে, অর্থাৎ সে কি করতেছে, একটা মুভমেন্ট হচ্ছে তার। এই মুভমেন্টটা তো হইতে দেওয়া যাবে না, এই জন্য আমাদেরকে এখানে লিঙ্ক অ্যাসাইন করতে হবে। ওকে, আচ্ছা, যদিও আমার প্রবলেমটা এখানে দেখা যাচ্ছে, আমি বলবো আপনি যদি এরকম এই প্রসিডিউর ফলো করে অ্যাডভান্স মডেলিং করেন, আপনি প্রত্যেকটা জয়েন্টেই লিঙ্ক অ্যাসাইন করেন, তাহলে আপনার টেনশন মুক্ত। আচ্ছা, তাহলে আমি এখানে স্টপ অ্যানিমেশন করে দিচ্ছি। এখন আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে ডিফাইনে গিয়ে লিঙ্কটাকে ডিফাইন করব। ডিফাইন সেকশন প্রপার্টি লিঙ্ক অর সাপোর্ট প্রপার্টি লিঙ্ক 1 এখানে। আচ্ছা, আমি এটাকে আনলক করা দরকার ছিল, আনলক করলাম। আনলক করে ডিফাইনে গিয়ে সেকশন প্রপার্টি লিঙ্ক অর সাপোর্ট প্রপার্টি মডিফাই অর শো। তো লিঙ্ক 1 যেমনটা আছে নাম তেমনটাই রাখতে পারি, ব্যাপার না। ফিক্স অল এই জায়গায় আপনি সিলেক্ট করবেন, তাহলে দেখেন সবগুলো রেস্টুরেন্টে কি হয়ে গেল, চেকমার্ক হয়ে গেল বা ফিক্সড হয়ে গেল। ওকে, তাহলে এটা একটা রিজিড লিঙ্ক হয়ে যাচ্ছে। ওকেতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। এখন লিঙ্ক ড্র করার আগে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে স্ন্যাপ অপশনে চলে যাবেন। ওকে, আচ্ছা, এখান থেকে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ইন্টারসেকশন, তারপরে হচ্ছে এজেস, হ্যাঁ, এগুলা আপনি চেক মার্ক দিতে পারেন বা আপনি সিলেক্ট অলও করতে পারেন। ওকে, আমি আপাতত সিলেক্ট অল করছি না, আমি জাস্ট এজেস, লাইন এন্ডস অ্যান্ড মিড পয়েন্ট এটা সিলেক্ট করলাম। এই কয়েকটা জিনিস সিলেক্ট করলাম, আপনি আপনার দরকার মতো করে নেবেন। ওকে, অ্যাপ্লাই করে দিলাম, ক্লোজ করে দিলাম। এখন আমি তাহলে এই ফ্লোরেও লিঙ্ক অ্যাপ্লাই করতে বলছি, এই ফ্লোরেও অ্যাপ্লাই করতে বলেছি, ঠিক আছে। যদি আমার প্রবলেমটা এখানে দেখা যাচ্ছিলো, বাট আমি রিস্ক নিব না। আচ্ছা, তাহলে এখন আমরা যে কাজটা করব, এখন লিঙ্ক তো ডিফাইন করেছি, বা ড্র লিঙ্কসে যাব, বা আপনি এটা এখান থেকেও ড্র করতে পারেন। তাহলে এখানে প্রথমে কি করব, এই যে কলাম এটার সেন্টারটা কোথায় সেটা খুঁজে বের করার চেষ্টা করব। আচ্ছা, আমরা যদি এখানে একটু স্ন্যাপ করি, ওকে, একটু স্ক্রল করে দেখি, সে আমাদেরকে এখান থেকে এই জয়েন্ট, অর্থাৎ এই জয়েন্টটাই হচ্ছে তার কি মিড পয়েন্ট। এখান থেকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে চলে আসব। ওকে, এরিয়া এজ, হ্যাঁ, এটা এজে চলে আসছি। এখানে মাউসে লেফট বাটন ক্লিক করে ছেড়ে দিলাম। এবার আবার মাউসের রাইট বাটন ক্লিক করব, আবার এখানে জয়েন্টে এসে এখান থেকে এই বরাবর এই এরিয়া এজ, ওকে, এখানে ক্লিক করে ছেড়ে দিব। ওকে, এটা একটু সাবধানে করতে হবে আপনাকে। সিমিলারলি এই কাজটা আমরা এখানের জন্য করব। এই জয়েন্ট থেকে এখানে, এরপরে মাউসের রাইট বাটন, এখান থেকে আবার এখানে, এখান থেকে এখানে তিনটা লিঙ্ক দিলাম এখানে। এরপর আবার এটা সেন্টার পয়েন্টটা খুঁজে নিয়ে এখানে একটা দিলাম। ওকে, এখানে এরপরে আমার প্রত্যেকটা জায়গাতে আমি লিঙ্কটা অ্যাসাইন করব, সিম্পল কথা। ওকে, তাহলে আমাদের এই স্টোরিতে লিঙ্ক অ্যাসাইন করা শেষ। এবার আমরা নিচেরটাতে চলে যাচ্ছি। নিচেরটাতে গিয়ে জয়েন্ট থেকে এখানে আমরা লিঙ্ক অ্যাসাইন করলাম, এখানেও লিঙ্ক অ্যাসাইন করে দিলাম। দেখেন এই লিঙ্কটা জায়গা মতো বসে নাই, তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। এডিট থেকে গিয়ে ডিলেট, ড্র লিঙ্কে গিয়ে এখান থেকে, ওকে, এবার এখানের জন্য এটা সেন্টার পয়েন্টটা নিচ্ছি।
ওকে, এবার এখান থেকে আরো একটা লিঙ্ক অ্যাসাইন করা দরকার, এটা হচ্ছে এই পাশে, যেহেতু এখানে 3টা বিম কানেক্ট হয়েছে আর কি। ওকে, অ্যাসাইন করে দিলাম। এবার এখান থেকে এদিকে একটা, 2টা, এরপর এটার জন্য প্রথমে সেন্টার পয়েন্টটা খুঁজে নিচ্ছি সিমিলার ওয়েতেই, জাস্ট এখানে ইন্টারসেকশন, এখান থেকে আরেকটা। ওকে, এবার লাস্ট ওয়ান, এটা সেন্টার পয়েন্টটা নিলাম। ওকে, অ্যাসাইন করলাম। ওকে, তাহলে সবগুলোতে লিঙ্ক অ্যাসাইন করার কাজ আমরা শেষ করে ফেলেছি। এবার আমরা একটা অ্যানালাইসিস দিয়ে দেখব কি হয়। ওকে, এবার অ্যানালাইসিস দিলাম। এবার উইন্ডো এটা একটু ছোট করে দিচ্ছি। এখন যদি আমরা স্টার্ট অ্যানিমেশন দেই, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ফ্রেম কিন্তু তার পজিশন থেকে ছুটে যাচ্ছে না। ওকে, এটা জাস্ট পারফেক্ট একটা মডেলিং হয়েছে, এটা আমরা দেখেই বুঝতে পারছি। তাহলে যাই হোক, এটাই ছিল আজকের টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটা আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের টিউটোরিয়ালটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলের লিঙ্ক আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টে আপনি আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।